শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন সকাল ওই 8:45 মতো বাজে। আর এখন থেকেই আজকের ব্লগটি শুরু করলাম। পুরো ব্লগটির সাথে থেকেও আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আজকে সকালে ঘুমটা ভেঙেছে চোরের চিৎকারের আওয়াজে। হ্যাঁ বন্ধুরা, জানো তো আজকে কি হয়েছে? যখন বিছানাতেই ছিলাম তখন হচ্ছে প্রচণ্ড ও মা গো ও বাবা গো করে চিৎকার করছে। আর আমাদের এখানে হচ্ছে একটা সামনে হচ্ছে শিব মন্দির রয়েছে, সেখানে হচ্ছে সকালবেলা গান বাজানো হয়, তো প্রত্যেক দিনই সেটা হয়। আর আজকে দেখছি তার সাথে সাথে চিৎকার গলার আওয়াজও পাচ্ছি, তবে ঠিক বুঝতে পারছি না যে কি হচ্ছে। দিয়ে উঠলাম, উঠে নিয়ে পেছন দিকে প্রথমে গেলাম, দেখছি ওই দিক থেকে আওয়াজটা আসছে। তারপর দেখছি আবার সামনের দিকে হচ্ছে দরজা খুলে দিয়ে দেখছি অনেক লোকজন আর কি রয়েছে, সবাই মানে বলছে আর কি চোর চোর করে। তারপর হচ্ছে একটু গিয়ে দেখলাম একটা লোককে পোলের মধ্যে বেঁধে হচ্ছে মারছে আর কি লাঠিতে করে। তো কোনো একটা হচ্ছে ঘরে সে হয়তো জানি না ভোর দিক করে কিসের জন্য এসেছিলো, কিসের জন্য না জানি না। তো ভোর দিক করে হচ্ছে কোনো একটা ঘরে হয়তো মানে কিছু চুরি করতে গেছিলো না কি, এরকম একটা ব্যাপার হবে। তো সেই থেকে আর কি ওকে খুব মারছিল। তারপর পুলিশ আসলো, পুলিশ এসে হচ্ছে নিয়ে গেল। তো এই হলো ব্যাপার। আমাদের এখানে না এই জায়গাটাতে অন্তত আগে এরকমটা হতো না, তবে ইদানিং মানে হচ্ছে এটা কি এরকম চোরগুলো ঘুরে বেড়াচ্ছে। এমনি ছোটোখাটো ছিচকে চোর আছে অনেক, তবে এখন দেখছি খুব বেশি হয়ে গেছে। যাই হোক, তো এভাবে হচ্ছে সকালটা শুরু হলো। আর তারপর না একটু হচ্ছে আজকে কাজে মানে একটু লেটেই করেছে বলতে পারো, কারণ বড় আবার ফোন করলো, বললো দেরি হবে আসতে, কারণ ও একটু মানে বাসটা মিস করেছিল না, জ্যাম ছিল রাস্তা কিছু একটা ছিল, যে কারণে একটু দেরি হলো আসতে। তো তার জন্য ওই যে অমনি সময় আমি জল টলগুলো ভরলাম প্রতিদিনের যে কাজ থাকে, তারপর চা বসিয়েছিলাম। আর এখন এই তো চা খেয়ে পরের দিকে হচ্ছে মাছ নিয়ে এসেছে, জানো তো। তো এই যে ছোটো ছোটো মাছগুলো নিয়ে এসেছে, ওইদিকে ডিউটির পথে তো নিয়ে আসে এরকম টাটকা টাটকা মাছগুলো। তবে আজকে মাছ মানে আনার কোনো কথাও ছিল না। আর আজকে বর তো বাড়িতে খাবে না, ওর নেমন্তন্ন রয়েছে আজকে। তবে বর বলছে যে আমার অত মনে ছিল না। তো ছোটো মাছগুলো না কেউ সেভাবে ওই যে খেতে খুব একটা ভালোবাসে না, জানো তো। তো সেই জন্য আর এই দেখো এই বাছাবাছি করার একটা ঝামেলা রয়েছে। তো দেখলাম ঘরে মাছটা ঢালতে গিয়ে দেখছি কলের জলটা এখনও পড়ছে। আজকে 8টা পেরিয়ে গেছে, তা এখনও পড়ছে। তো ভাবলাম যাই বাইরে নিয়ে যেয়ে এখন মাছটা ধুয়ে নিই। তো মাছগুলো এখন ধুতে থাকতে থাকতে আর কি মানে মাছটা ধোয়া আমার হয়েছে, আঁচগুলো ছাড়ানো বানানো হয়েছে, তারপরে আর কি কলটা বন্ধ হয়ে গেছিলো। তো ভালোই হলো, বাইরে বেশ অনেকবার করে হচ্ছে মাছটা আবার হচ্ছে ট্যাঙ্কির জলে দুবার আর কি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে রাখলাম মাছটা, কাজ তো হয়ে গেলো। এখনও ছেলেমেয়েরা ওরা ওঠেনি, সেই জন্য বললাম আমি কাজটা করে নিয়েছি। আর তারপরে এই তো নিরমাটা যেহেতু দরকার রয়েছে জামা কাপড় কাচবো বলে কালকে আনানো হয়েছিল। আর গতবার দেখো এই সামনের প্যাকেটে যে পিঙ্ক কালারটা এটা নিয়ে আসা হয়েছিল নিরমাটা। তো এটাতেও না কুপন পেয়েছিলাম। তো গতবারে একটা হাতা পেয়েছিলাম, ওই স্টিলের হাতাগুলো। আর এবার দেখি সাফেদ নিয়ে এসেছে, সাফেদটাতে কী পাওয়া যায়। তো সাফেদ নিরমাটা মোটামুটি ভালো, তবে এই নিরমাটা অতটা ভালো ছিল না। যে এমনিতে আমাদের সবসময় মানে যখনই আনা হয় সাফেদটাই বেশিরভাগ আনা হয়, তবে আগের বারে এইটা নিয়ে এসেছিলো। আর সাফেদের নিরমাটাও বেশ মোটামুটি ভালো আর থাকে। আর এদিকে দেখো একটা করে কুপনও পাওয়া যায়। তো এবারে কুপনটাতে পেয়েছি হচ্ছে একটা ওই যে ছুন্না আলু যেগুলো ছোলা হয় সেটা। তো ওটা এর আগেও একবার পেয়েছি, একটা আছে আমার নতুন রাখা, তো আর একটা হয়ে গেল। যাই হোক, তারপর প্রতিদিনের যে সমস্ত বাসি কাজকর্মগুলো সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আর তারপর সকাল সকাল হচ্ছে স্নানটা সেরে নিয়েছি। আর আজকে রবিবার, তো আজকে একটু মাথাতে হচ্ছে চুলটাতে শ্যাম্পু দিলাম। আর কাঁচা ধোয়ারও অনেক ছিল, তো সমস্তটা করে নিয়ে এখন হচ্ছে এই যে এখন বললাম একটু সিঁদুরটা ঠেকিয়ে নিই, জামা কাপড়গুলো এখনও মিলিনি। তো ভাবলাম আগে চুলটা একটু ছাড়িয়ে সিঁদুর ঠেকিয়ে নিই, তারপর যাবো হচ্ছে ছাদে জামা কাপড়গুলো মিলবো। আর বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর দেখার সাথে সাথে অবশ্যই বলবো একটা লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিও দেখছো। এদিকে আমি ছাদে আসার আগে আমার মেয়ে ছাদে চলে এসেছে, তালাটা খুলে নিয়ে ও দু একটা কাপড় মিলেছে যেগুলো পেরেছে, আর বাদ বাকিগুলো এই যে এখন আমি মিলে নিচ্ছি। ওকে অবশ্য বলি যে বড়োগুলো তো পারবে না, ভালো করে নিংড়াতেও পারে না, যে কারণে হচ্ছে এখন এই যে সমস্ত কাপড় চোপড়গুলো আমি মিলে নিচ্ছি। তো এদিকে সবটা হবে না, অনেকগুলো কাঁচা দেওয়া হয়েছিল, তো সবটা বাকিগুলো হচ্ছে ওই পাশটাতে মিলে দিয়েছি। জামা কাপড় মিলে নিয়ে ঠাকুরের জল ফুল নিতে গেলাম যখন, এই যে দেখছো টগর ফুলগুলো মানে এতদিন তো ফোটেনি, এখন কয়েকটা হচ্ছে ফুটতে না ফুটতে ওই যে পোকাগুলো থাকে সবুজ সবুজ বড় বড় পোকাগুলো, তো সেগুলো দেখছি দুটো চলে এসেছে, জানো তো। ওর পটিগুলো নিয়ে বোঝা যায়, পটিগুলো যেহেতু নিচে পড়ে রয়েছে, ঝাড় দেওয়ার সময় দেখলাম। আর তখন একটা ডাল ভেঙে ফেললাম। আর এখন ফুল তুলতে গিয়েও দেখছি এত বড় মতো একটা রয়েছে, তো ওটা হচ্ছে ডাল ভেঙে ফেললাম। মানে ফুলগুলো এভাবে করে গাছটাকে নষ্ট করে দেবে পোকাগুলো না, পাতাগুলো খেয়ে, আর ফুলগুলো ঠিকঠাক ফুটতেই দেবে না। তো টগর ফুলের গাছটাতে না এরকমটাই হয়, জানো তো। তো বন্ধুরা পুজো করে এসে হচ্ছে পাশে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আলু সেদ্ধ, তো আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবো আজকে। তো এই যে দেখো বসিয়ে দিয়েছি এদিকে। এদিকে বেশ কিছুটা মটর দিয়েছি ভিজতে, রাত্রের জন্য বানাতে হচ্ছে। তো এই যে আলু সেদ্ধটা হয়ে গেছে, এখন আমি মুড়ি খাচ্ছি আজকে একা একা, কারণ মেয়ে তো খাবে না, সকালবেলা চা রুটি খেয়েছে, ও বললো খাবো না। আর শুভও বলছে যে খাবে না ও মুড়ি।
তো তার জন্য আমি এখন খাচ্ছি এই যে ধনেপাতা, পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি নিয়েছি, আর আলু সেদ্ধ আর একটু সেও ভাজা নিয়েছি। আর এই সেও ভাজাগুলো খেতে না ভীষণ ভালো লাগে, জানো তো। যাই হোক, মুড়িটা খেয়ে নিয়ে এপাশে হচ্ছে মাছগুলো ভাজতে শুরু করেছিলাম আর কি, তখনই হচ্ছে মেজো বোন ফোন করেছিল। তো এরকম ওর সাথে কথা বলতে বলতে এই যে মাছগুলো একবার ভাজা হয়ে গেছে আর একটিবার দিয়েছি। আর এই মাছটা ভাজতে ভাজতে জানো তো কীরকম, মানে কী বলবো, ছোটো মাছগুলো এমন না, আর মাছ ছোটো হোক বা বড়, মানে যখন তখন ফুটে যায়, দিয়ে হচ্ছে চোখটার কাছে জানো তো জ্বালা করছে, তেলটা ছিটকে গেল। আর দেখো কয়েকটা ভাজা হয়েছে, কয়েকটা দিয়েছি, এখনও কয়েকটা রয়েছে। যদিও আজকে বরের না নেমন্তন্ন রয়েছে, ওই যে দোকানটাতে ও যায় জিনিসপত্র ওজন করার জন্য, হোম ডেলিভারি করার জন্য, তো ওদের বাড়িতেই নেমন্তন্ন রয়েছে, ওর অন্নপ্রাশন রয়েছে ওদের বাড়ির বাচ্চার। তো সেই কারণে নেমন্তন্ন রয়েছে, ও তো বাড়িতে খাবে না, আমরা 3জন। আর আজকে হচ্ছে তেমন কিছু রান্না বান্না করবো না, আলু মাখা করবো, সেই জন্য বেশি করে আলু সেদ্ধ করে নিয়েছি। আর তার সাথে হচ্ছে ওই যে মাছটা নিয়ে এসেছে বলে মাছের হচ্ছে ঝোল করব পাতলা করে। ভেবেছিলাম যে অল্প একটু চিকেন আনবো, আজকের ওই চিকেন আলুর ঝোল করব আর ভাত করব, কিন্তু সেটা তো হলো না। মাছটা যখন নিয়ে এসেছে তখন মাছটাই বললাম করে দিই। প্রথমে ভাবলাম মিক্সিতেই মশলাটা বাটবো, কিন্তু দুটো মশলা, একটা ঘুগনিতে দেবো আর একটা হচ্ছে মাছের জন্য অল্প একটু সরষের লঙ্কা। সরষেটা তো এইটুকু সরষে মিক্সিতে বাটা যাবে না, যে কারণে বললাম থাকে, আর দুটো জিনিস ইউজ করতে পারি না, কারণ শুধু তো ইউজ করলে হবে না, সেটাকে আবার পরিষ্কার করে রাখতে হবে, যে কারণে শিলের মধ্যেই দুটো মশলা বেটে নিলাম। তো শিলটাকে এখন ঠিকমতো আবারও সেই জায়গাতে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন চলো রান্নাটা হচ্ছে করে নিই। আসলে ভেবেছিলাম তো আজকে চিকেন করব, যে কারণে হচ্ছে মটরটা আগে থেকে আমি ভিজতে দিইনি। মটর রাত্রেবেলা যদি ভিজতে দেওয়া হয় তাহলে বেশ ভালো হয়, সকালবেলাতে ভিজিয়ে ঘুগনি করতে অতটাও ভালো হয় না, তবুও একটুখানি গরম জল দিয়ে মটরটা ভিজতে দিয়েছিলাম। আর মটরটাকে এখন একদম কম আঁচ করে ওইদিকে হচ্ছে সেদ্ধ করতে দিয়েছি, তবে আলু দিইনি ওর সাথে। আলুটা না আলাদা করে সেদ্ধ করতে দেবো, কারণ দুটো একসাথে দিলে হবে না, কারণ মটরটা সেদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগবে, তখন আলুটা একদম গলে যাবে, বোঝা যাবে না, সেই জন্য একটু কম আঁচ করে মটরটা সেদ্ধ হচ্ছে। আর এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, তো অল্প একটু ঝোল করলাম যাতে আমাদের মতো। আর মাছগুলো হয়তো থেকেই যাবে, কারণ অতগুলো মাছ কে খাবে, ছেলে মেয়ে তো হচ্ছে খেতেই চায় না, ওই বেছে দিলে তাহলে হচ্ছে খাবে একটা। তো রেখে দেবো, কালকে হলে হবে হয়তো, কারণ বর তো আজকে খাবে না, ওর যেহেতু নেমন্তন্ন রয়েছে। যাই হোক, রান্না মাছটা তো হয়ে গেল, এখন বাকি এদিকে আলু মাখাটা আমি করে নিয়েছি। আর তার সাথে হচ্ছে শুধু করব হচ্ছে এখন ওই যে ঘুগনিটা রাতের জন্য। আসলে রাতের জন্য করে রেখে দিলে না রাত্রেবেলা আর কিছু চিন্তা করতে হয় না, আর না হলে ওই আলু ভাজা, না হলে হচ্ছে সয়াবিন, এগুলো করতে হয়, তো ভাবলাম করেই রেখে দিই। তো দেখো ঘুগনির মশলাটা এই যে কষানো হয়ে গেছে আমার, বেশ সুন্দর কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি, আর মটরটাও বেশ ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আলুটা এখন দিয়েছিলাম আলাদা করে সেদ্ধ করতে, একটা বড় সাইজের আলু দিয়েছিলাম, তো আলুটা একটু মানে হালকা কম সেদ্ধ হয়েছে। যাই হোক, এখন কষাতে কষাতে ওটা সেদ্ধ হয়ে যাবে, তো খুন্তি দিয়ে হচ্ছে এটা ভেঙে দিচ্ছি আলুগুলোকে, আর আলু না দিলে কিন্তু হবে না আমাদের, তো যে কারণে আলুটা দেওয়া। আর দেখো মটরটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, তবে হ্যাঁ রাত্রেবেলা মানে ভিজিয়ে রাখলে না ভালো হয়, জিনিসটা সেদ্ধটা একই রকম হয়, তবে এতে করে হচ্ছে কোনোটা হয়তো একটু বেশি সেদ্ধ হয়ে যায়, কোনোটা কম, এরকমটা হয়ে যায় আর কি। তো দেখো বেশ কিছুক্ষণ হচ্ছে কষানো হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিলাম, আর একটুখানি জল দেবো, কারণ যখন রাত্রেবেলা খাওয়া হবে না তখন জলটা অনেকটাই হচ্ছে শুকিয়ে যাবে। আলুগুলো এখন ভাঙবো কয়েকটা, কারণ অনেকটাই বড় বড় রয়েছে আলুগুলো। তো চলো এখন একটু ধনে পাতা দিয়ে দেবো, আর তারপর হচ্ছে 2 ফুট পর্যন্ত ফুটলে আর কি নামিয়ে রেখে দেবো। তো এইদিকে হচ্ছে রান্নাবান্না তো হয়ে গেল কমপ্লিট, আর এখন রান্নাঘরের কাজকর্মগুলো গুছিয়ে নেবো সবটাই। আর এই পাশে হচ্ছে আলু মাখা আর কয়েকটা মাছ ভাজাও রয়েছে, ও রেখে দিয়েছি, আর হচ্ছে মাছের ঝোল। তো চলো এগুলো নামিয়ে রেখে দিই। দুপুরে খাওয়া দাওয়ার পর ওই যে আজকে ছিল মেয়ের ড্রয়িং ক্লাস, তো ড্রয়িং ক্লাস ওর বাবাই পৌঁছে দিয়ে এসেছিলো, তারপর আমি আবার সন্ধ্যেবেলা নিতে গেলাম, কারণ শুভ গেছিলো হচ্ছে খেলতে, ওকে নিয়ে এসে তারপর সন্ধ্যা দিলাম। আর এখন এই তো অল্প একটু আটা মেখে রুটিগুলো করে নিচ্ছি। জানো তো বন্ধুরা, যখন প্রথম রুটি করা শুরু করি, প্রথম দিন একটু ছোট ছোট হয়েছিল, আর পুরোপুরি তো গোল হবে না প্রথম, আর তারপরের দিন একটু বড় বড় করেছিলাম, তারপরের দিনও সেই মতো গোল হয়নি। জানো তো আমার মা মানে প্রত্যেকটা কাজই, এই ছোটোবেলা দেখবে কাজ করতে ইচ্ছা করলে তো হচ্ছে সব কাজটা ছেড়ে দিতে, যে হ্যাঁ কর, চেষ্টা কর, এইভাবে আর কি আমরা কাজ শিখে গেছি তাড়াতাড়ি। তবে এখন দেখবে ছেলেমেয়েরা অতটা করতেও চায় না, আর বললে পরেও মানে নানা রকমের ইচ্ছা থাকলে করে, না ইচ্ছা থাকলে করে না, আর তারপর অনেকটা হচ্ছে ভয়ও করে। তো এখন রুটিগুলো সবটাই হচ্ছে করে নিয়ে তারপর ছেলে মেয়েকে সন্ধ্যাবেলা হচ্ছে টিফিন ওদেরকে দিয়ে দিয়েছি, ওদের মতো ওদের যেটা যার খাওয়ার ইচ্ছা সেটা ওদেরকে দিয়ে দেওয়া হয়ে গেছে, মানে ঘুগনি দিলাম। আর তারপর হচ্ছে তো আমি আমার জন্য নিয়ে নিচ্ছি, এভাবে করে ঘুগনি বানিয়ে আর কি খাবো। আমার এইভাবে করে ঘুগনি বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে, মেলার মতো। তো ঘুগনির সাথে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সাথে একটু ভাজা মশলা আর বিট নুন, একটু লেবু হলে ভালো হতো, তবে লেবুটা ছিল না। তো চলো আজকের মতো আসি।